জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে বুঝি। শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সেই একক পুরুষকে অনুসরণ করো। প্রতিটি দিনের ইষ্টচর্যায় তাকে তিল তিল করে বোঝো। তিনি প্রত্যেক দিন নব নব রূপে আবিষ্কৃত হতে থাকবেন তোমার ইষ্ট ভাবনাময় বোধি ভূমিতে। তুমি তার সত্য স্বরূপের নিত্য আবিষ্কারক। আবার অন্য অর্থেও তুমি তার আবিষ্কারক। তুমি তাকে খুঁজে বের করবে, কারণ তিনি আসল তুমি। তমস্যৈ তত্ত্বম। তিনি তৈ তুমিত্ব। তার মধ্যেই তোমার নিবাস। তুমি নিজেকে হারিয়ে ফেলে আবার খুঁজে বেড়াচ্ছ। নিজেকে বিসর্জন দিয়ে আবার তার ওই সন্ধানে এখন পাগল বৈরাগীর মতো ঘুরছ। কিন্তু হয়তো এমনটি দেখাচ্ছ যে তোমার সংসারে তুমি অত্যন্ত মত্ত। তোমার মধ্যে বৈরাগ্যের নাম ও গন্ধ নেই। তাহলেই বা সংসারের মত্ত। সংসারে এসেছই তো তার লোভে লোভে। সংসারে কোন পথে ঘাটে তার দেখা পাবে, সেই ভরসাই তো। সংসার ঘাটে তোমার তরি ভিড়ানো। তুমি অপেক্ষার প্রতিমূর্তি, অনুসন্ধানের অখণ্ড উৎসাহ। তোমার শুধু অভিযাত্রা আর অভিযাত্রা। তার দর্শনাশায় তন্মুখ হয়ে চলা। এই তন্মুখতাই সম্মুখীনতা। তার দিকে মুখ না করে থাকাই পিছন ফিরে থাকা। তিনি আছেন তাই সম্মুখ আর পিছন বলে কথা আছে। উৎসমুখ হওয়াই সম্মুখ হওয়া। নিজের প্রলাপ বাক্যে নিজেকে প্রবঞ্চিত করো না। যার জন্য এসেছ তাকে খোঁজো। জগৎ সংসার তন্ন তন্ন করে বিশ্বের পেট চিরে চিরে তাকে খোঁজো। তাকে না পাওয়া পর্যন্ত তোমার রেহাই নেই। অনন্তকাল ধরে এ কথা জিজ্ঞাসা করো, উত্তর দাবি করো, উত্তরের জন্যে মাথা কোটো। তুমি মৌলিকত অখণ্ড জীবী। আবার এই অভিযাত্রার পান্থশালায় বিরাম নিয়ে নিয়ে হয়েছ বহুজীবী। বিচিত্রজীবী। বহু বিচিত্র জীবনের মধ্য দিয়েই প্রবাহিত তোমার অনন্ত জীবনের অবিভাজ্যতা। যে যাত্রা আরম্ভ হয়েছে তার কোনো শেষ রজনী নেই। তবে পালা বদলেরও শেষ নেই। অনেক পালা গেয়ে গেয়ে আজ গাইতে এসেছ এই আসরে। এর মধ্যে ভেদ ভাবনা বাতুলতা মাত্র। যুগপুরুষকে আদর্শ করে যত মানুষ জীবন চর্চা করছে তারা সব এক। কার জন্ম কোথায়, কি ভাষায় কথা বলে, গায়ের রং কেমন, তাদের প্রার্থনা গৃহের মাথায় চূড়া না গম্বুজ, তাদের পোশাক কি রকম, দাড়ি রাখে না কামায়,
এসব প্রশ্ন তাদের আলাদা করতে পারে না। এরা সবাই জীবন প্রেমিক, তাই ধার্মিক। এরা সবাই জীবনের গতিতে বিশ্বাস, তাই ঈশ্বর প্রেরিতে বিশ্বাসী। এরা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধিকে মানে, তাই ঈশ্বরকেও মানে। এরা জাতিতে অবতারবাদী এবং ধর্মে গতিশীল। যারা এর উল্টো পথে চলে তারাই কাফের, ম্লেচ্ছ। কাফের বা ম্লেচ্ছের ধর্ম কি? তাদের ধর্ম হল ঈশ্বর ও তাঁর প্রেরিত গণের প্রতি বিরোধিতা করা, ঈশ্বর এবং তাঁর প্রেরিতে ভেদ দর্শন করা, খেয়াল মতো কখনো কাউকে মান্য করা, আবার সঙ্গে সঙ্গে অন্য প্রেরিতে দেশ করা। আসলে এরা কোনো প্রেরিতকেই যথার্থত মান্য করে না। এরা অবতারকে ভজনার নামে অবতারকেই কোরবানি করে। কারণ এক প্রেরিতকে মান্য করে অপর প্রেরিতকে দেশ করা যায় না। তুমি তোমার বাপাকে হিংসা করে শুধু ডান পাকে ভালোবেসে পথ পরিক্রমা করতে পারো না। ধর্ম একটি অখণ্ড বস্তু। ধার্মিক সমাজ একটি অখণ্ড সমাজ। পৃথিবীর বহু অঞ্চলের বহু ভাষাভাষী মানব গোষ্ঠী এই সমাজের অন্তর্ভুক্ত। সকলকে নিয়ে পুরুষোত্তম পন্থীর এই বিশ্বজোড়া পরিবার। তুমি যদি জীবনের দুশ্মন না হয়ে থাকো তবে তুমি কাফের নও, তবে তুমি জীবন পূজারীর শনিতবাহী। তুমি পুরুষোত্তমবাদীর তনয়, তুমি পিতৃদ্রোহী হতে পারো না। যুগ পুরুষোত্তমকে যারা কোরবানি করে তুমি তাদের মিত্র হতেও পারো না। তাই যুগ পুরুষোত্তমের কণ্ঠে যখন ঈশ্বরের আহ্বান ঘোষিত হয় তখন সে আহ্বান তোমার মর্মকে স্পন্দিত করে না। তোমার ঘুমন্ত অন্তরে আলোড়ন জাগে না। তার কাছে ছুটে গিয়ে নতজানু হবার জন্যে ব্যতিব্যস্ত হও না। নতুন গতিমন্ত্রে দীক্ষা গ্রহণের জন্যে প্রাণবাহু প্রসারিত করে না। ঠাকুর বলেছেন ঈশ্বর কথার মানে অধিপতি, শত উৎসারণশীল আধিপত্য যেখানে, অর্থাৎ ধারণ পালনী সম্বেক শত উৎসারণশীল যার মধ্যে, তিনি ঈশ্বর। তাই তিনি সৎপথ অর্থাৎ সাতত অনুচলনের তাঁর স্বভাব। আর প্রতিটি সত্তাই তাঁর অভিব্যক্তি, তাঁর রকম বেরকমে নানান ধাঁচে। আবার যে মূর্তনার ভিতর দিয়ে বিশেষ বিনয়নে ধারণ পালনী সন্ধিপনা সার্থক সঙ্গতিশীল তৎপরতায় সমূর্ত, তিনি মূর্ত ঈশ্বর, তিনি লোক উদ্ধাতা। ঈশ্বরই বলো আর ব্রহ্মই বলো, তিনি তার সার্থক সুপ্রতিষ্ঠাতা। আবার জিজ্ঞাসুর প্রশ্নোত্তরে বলেছেন পরম পিতা মঙ্গল স্বরূপ, জীবন স্বরূপ, স্বপরিবেশ যাতে মঙ্গলের পথে চলে, জীবনে উছল হয়ে উঠতে পারি, প্রবৃত্তির পথে চলে যাতে অকল্যাণকে ডেকে না আনি, নিজেদের ভিতর প্রেম প্রীতি সেবা সংহতি যাতে বাড়ে, বিরোধ ও বিচ্ছেদ যাতে ঠাঁই না পায়, তাই পরম পিতার অভিপ্রেত বলে ধরে নিতে পারো। আরও বলেছেন ভালো করা চাই, ভালো হওয়া চাই, সুখ শান্তি তৃপ্তি
বেড়ে ওঠা চাই, অবনতির পথ সংকীর্ণ হয়ে যাওয়া চাই, আর উন্নতির পথ প্রশস্ত হয়ে চলা চাই। বিনাশের বীজ ব্যক্ত হয়ে আছে চারিদিকে, তাকে খতম করে অমৃতের প্রতিষ্ঠা করতে হবে। তোমাকে বাঁচতে হবে, আর বাঁচবার প্রক্রিয়াও জানতে হবে। এর মধ্যে কোনো ভোজবাজি নেই, শুধু করা আর হওয়ার লীলা। কোনো ভাব বিলাস নেই। আর ঠাকুর বলেছেন, ভাব মানে হওয়া। ভাব বিলাস যদি তোমার থাকে তো থাকুক, তা হওয়ার বিলাস রূপে। একজন জিজ্ঞেস করছে, ঠাকুর, ভাবমুখী থাকার যে কথা আছে তার মানে তবে কি? সোজা উত্তর বাস্তব বিজ্ঞানী ঠাকুরে, ভাবমুখী হয়ে থাকা মানে হওয়ামুখী হয়ে থাকা। হ্যাঁ, একেবারে হওয়ার জন্যে উন্মুখ হয়ে থাকো, সেই তো সাধনা। ভূধাতু থেকে ভাব, ভূধাতুর অর্থ হওয়া। তুমি তো হয়েই এই রকমটি হয়েছ, আরো হওয়া এখনো বাকি আছে। হতে হতে ব্রহ্মীভূত হতে হবে তোমাকে। তুমি তো ব্রহ্মনন্দন, যার বেটা তার মতো হবে না। এ ব্যাপারে একেবারে নির্মম হতে হবে। কোন পারব্ধ অভ্যাস বা লালিত বোধের প্রতিবিদ কিছু মাত্র মমতা বা দুর্বলতা থাকলে চলবে না। ধর্ম অধর্ম, সত্য মিথ্যা, পাপ পুণ্য সব সংস্কারের বেড়া ডিঙিয়ে জীবন দেবতার পশ্চাৎ গমন করতে হবে। তদনুস্মৃতির ফর্মুলায় সব কিছুর সংজ্ঞা নতুন করে নির্ণয় করে নিতে হবে। তখন দেখবে তিনি সর্বমঙ্গল কারণ, তিনি সর্বত সুন্দর, তিনি জগৎ জীবনের স্বরূপ। তার উপরে আর কোনো নীতিবাদ নেই। তাকে না পাওয়া পর্যন্ত জীবন জিজ্ঞাসার কোনো সদুত্তর নেই। তিনি তোমার জীবনের ছবি, তিনি বিশ্ব জীবনের ছবি। পুরুষ স বিভু, কর্তা সর্বভূত পিতামহ। তিনি সকলের সৃষ্ট বস্তুর বাপের বাপ। তিনি স্তরক্রমে সর্বস্তিত্বে পর্যবেসিত হয়েছেন। তিনি পূরণকারী অদ্বিতীয় কর্তৃপুরুষ। তিনি নবরূপে নররূপে সকল শ্রেয়ের মানদণ্ড। তিনি অহরণীয়তম, অনুসরণীয়তম। শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞের আয়োজন করছেন। ক্রিয়াকলাপ তত্ত্বাবধানের ভার পড়েছে শাস্ত্রজ্ঞ ভীষ্ম এবং আচার্য দ্রোণের উপর। যজ্ঞারম্ভে নিয়ম নিপুণ ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, বৎস, যজ্ঞে সমাগত রাজন্য বর্গকে যথাযোগ্য অর্ঘ্য দিয়ে স্বাগত জ্ঞাপন করো। শ্রদ্ধাজ্ঞের পাপক হলেন আচার্য, ঋত্বিক, সম্বন্ধী, স্নাতক, প্রিয়পাত্র এবং নৃপতি, এই ছজন। এদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বাগ্রহণযোগ্য, তাকে আগে অর্ঘ্য দিয়ে সম্মানিত করো। দ্বিধায় পড়ে যুধিষ্ঠির ভীষ্মের দিকেই চাইলেন। ভীষ্ম স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, বাঞ্ছাং মন্যতে কৃষ্ণ মহোনিয়তমং ভুবি। বৃষ্ণিকুলজাত কৃষ্ণকে আমি পূজ্যতম বলে মনে করি। আরো বললেন, ইনি জ্যোতিষ্কগণের মধ্যে ভাস্কর সদৃশ। এর উপস্থিতিতে যজ্ঞসভা আলোকিত হয়েছে। সদেব যখন এগিয়ে গিয়েছে কৃষ্ণকে অর্ঘ্য নিবেদন করতে, তখন মদ প্রবত্ত মানকাম চেদিরাজ শিশুপাল খেপে উঠল। অর্ঘ্যদাতা এবং অর্ঘ্য গ্রহীতা উভয়কেই কটু ভাষায়
গালাগালি করতে করতে বললে, নৈব ঋত্বিক না চাচজ্য না রাজা মধুসূদন অচিতশ্চ কুরু শ্রেষ্ঠ কিম্মাৎ প্রিয় কাম্যয়া। কৃষ্ণ তো ঋত্বিকও নন, আচার্যও নন, রাজাও নন, তবে হে কুরুপতি, কৃষ্ণকে অর্ঘ্য দেওয়ার মানে তাকে অকারণ তোয়াজ করা নয় কি? তখন লোকাত্তর কৃষ্ণের শ্রেষ্ঠত্ব সম্পর্কে একটি ক্ষুদ্র ভাষণ দিয়ে শেষে বিশ্ব বললেন, কৃষ্ণের কোনো তুলনা হয় না। আচার্য, ঋত্বিক প্রভৃতি সব কিছুই কৃষ্ণ স্বয়ং। তিনি পূজিত হলে সকল পূজাই সম্পন্ন হয়। এই জন্যই তাকে সর্বশ্রেষ্ঠের সম্মানার্ঘ্য পদার্থ হচ্ছে। পুরুষোত্তম সদা পূজ্য, সংশয়কালে তিনি নির্দেশক মাপকাঠি। ভালো মন্দ, পাপ পূর্ণ, ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য সব তার নিরিখে নির্ণয় করতে হবে। তিনি বিশ্বজীবনের পরিপূরক ও সংবর্ধক। তিনি সর্বমঙ্গলের মূল। তিনি সর্বসত্তার শান্তি বিদায়ক। অতএব যে কর্ম তার কর্মসূচির অন্তর্গত, সেই কর্মই ধর্ম এবং সেই কর্মই পূর্ণ কর্ম। তিনি তোমার কাছে যা প্রত্যাশা করেন তোমার পক্ষে তাই ভালো। তিনি তোমাকে দিয়ে যা করাতে চান তাই তোমার কর্তব্য। যে খাদ্য খেলে তার কাজের সহায়ক হয় তাই তোমার খাদ্য। যে পোশাক পরলে কাজের সুবিধা হয় তাই তোমার পরিধেয়। যেরকম আচার করলে তুমি তার হয়ে উঠতে পারো সেই আচার তোমার অনুষ্ঠেয়। তুমি যেভাবে ফুটে উঠলে তিনি খুশি হন সেইভাবে ফুটে ওঠাই তোমার সাধনা। এর বিপরীতটাই মন্দ, এর বিপরীতটাই পাপ, এর বিপরীতটাই অধর্ম, এর বিপরীতটাই অকর্তব্য। যে পূর্বাচরিত অভ্যাসে এর বৈপরীত্যের আভাস তাই পরিত্যাজ্য। তার শিকড় যতই গভীর হোক তাকে উৎপাটিত করতেই হবে। সর্বাপেক্ষা কঠিন যে সাধনা তা হল সংস্কার মুক্তির সাধনা। সেই দুঃসাধ্য সিদ্ধি দেখবে কখন এসে তোমার দাসত্ব করছে। যদি তার ভালোবাসার পরে তুমি তার হয়ে থাকো, যদি তোমার জীবন তার পায়ের অঞ্জলি হয়ে ফুটে ওঠে, তবে দেখবে জগতের যত কিছু কঠিন তপস্যার ফল আপনি এসে তোমার পায়ের কাছে জড়ো হচ্ছে। যে ঈশ্বরের দাস, বিশ্ব তার দাস। যে তার সেবা করে সে সংসারের সেবা লাভ করে। যে তার উদ্দেশ্যে জীবন বিসর্জন দেয় সে জীবনের অধিপতি হয়। যে নিজেকে ত্যাগ করে সে নিজেকে ফিরে পায়। তিনি তোমার পুঁথি, তিনি তোমার শাস্ত্র, তিনি তোমার বিধান, তিনি তোমার বিধাতা, তিনি তোমার বেদ, তিনি তোমার সংহিতা, তিনি তোমার গীতা, তিনি তোমার উপনিষদ, তিনি তোমার ত্রিপিটক, তিনি তোমার বাইবেল, তিনি তোমার সকল শাস্ত্রের উৎস। যার উদ্দেশ্যে তোমার অগ্রধাবন তিনি তোমার সেই পূর্ণতার স্বরূপ। তিনি একবার এসেছেন আর আসবেন না, এটা অবৈজ্ঞানিক। তিনি মাত্র কোনো এক সময় ছিলেন আর পুনরুদ্ভব সম্ভব নয়। এটা জীবিত গতিশীল মানুষের কথা হতে পারে না। ঈশ্বর সর্বশক্তিমান হয়েও তিনি পুনরাবির্ভাবে তিনি অক্ষম নন। তিনি কি অক্ষম? তিনি আসেন বারে বারে। যতদিন আমরা চলেছি ততদিন তিনি আমাদের আগে আগে চলেছেন, কিংবা বলা উচিত তিনি আগে আগে চলেছেন বলেই আমরা চলমান আছি। তিনি আসবেন না, আমরা একা চলবো, এটা বিবর্তনবাদের বিপরীত কথা।
গীতায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এ বিষয়ে অতি স্পষ্ট ভাষাতেই বলেছেন, যখন এই ধর্মের গ্লানি উপস্থিত হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই আমি আমাকে সৃষ্টি করি। উদ্দেশ্য সাধুদের রক্ষা করা এবং দুষ্কৃতদের বিনাশ করা। এখন কথা হচ্ছে, তিনি কি রূপে নিজেকে সৃষ্টি করেন? তিনি পুরুষোত্তম বাসুদেব রূপেই এ কথা বলেছেন এবং বারবার তার এই বাসুদেব রূপেরই এবং সেই রূপাশ্রয়ে তার মধ্যে যেসব তত্ত্ব আত্মপ্রকাশ করেছে তারই ভজনা করতে আহ্বান জানিয়েছেন। এর থেকেই বোঝা যায় তিনি যুগের প্রয়োজনে যখন যে তনু গ্রহণ করেন তা সেই যুগের পুরুষোত্তমের এই তনু, এবং পিতা মাতার সন্তান রূপেই সেই লীলা তনুর আবির্ভাব। আর এই তনুর স্রষ্টা তিনি নিজেই, অর্থাৎ যে ঈশ্বরেই একমাত্র স্বয়ংভূ শক্তি, সেই ঈশ্বরেই নর বপু তিনি। এসে কি করে থাকেন? সাধুদের পরিত্রাণ করেন এবং দুষ্কৃতদের বিনষ্ট করেন। এই সাধুই বা কারা, আর দুষ্কৃতিকারী বা কারা? সাধু শব্দ নিষ্পন্ন হয়েছে সাধ ধাতু থেকে। সাধ ধাতুর অর্থ সম্পন্ন করা বা সাধন করা। কি সম্পন্ন করা? সম্পন্ন করা বা সাধন করা অর্থে নিষ্টাম্বিত কর্মানুষ্ঠানের দ্বারা কোন উদ্দেশ্য সাফল্য লাভ করাই বোঝায়। যখন কোনো ব্যক্তি বিশেষ এই বাণীর বক্তা, তখন স্পষ্টতই বোঝা যায় কোনো নেতৃপুরুষের নির্দেশেই সেই সাধনা পরিচালিত করতে হবে। যে সকল ব্যক্তি এই রূপে কোনো মঙ্গল স্বরূপ যোগনেতার নির্দেশে সাধন তৎপর থাকবে, ঈশ্বর পুরুষ তাদের পরিত্রাণ করবেন। পরিত্রাণ শব্দের ধাতুমূল ত্রয়ী, অর্থ রক্ষা করা, উত্তীর্ণ করা, পালন করা ইত্যাদি। সাধুরা তার বিধান ক্রমেই রক্ষিত হয়, সংবর্ধিত হয় এবং ক্রম বিকাশের নব নব পর্যায়ে উত্তীর্ণ হয়। বিকশিত হতে হতে তৎস্বরূপ অর্থাৎ ঈশ্বর স্বরূপের দিকে এগিয়ে চলতে থাকে। এই হলো সাধুদের পুরস্কার। আর যারা দুষ্কৃতকারী, অর্থাৎ যারা এই করণ পদ্ধতির বাইরে থেকে বেচাল চলনে নিজের ও অপরের অকল্যাণ কর্মে মগ্ন হয়, তারাও আত্মকর্মের ফলেই বিনাশ প্রাপ্ত হয়। যারা বীর্যমত্ত হয়ে অর্থপুষ্ট হয়ে ধর্মকে দেশ করে, তারা সবাই বিনষ্টিকে আহ্বান করে। যে সকল বীর পুরুষ কুরুরণাঙ্গনে মদমত্ত দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিল, বা যারা যোগদান করতে পারে এমন সব নামের তালিকা তৈরি করিয়েছিলেন কৃষ্ণ, আর তাদের সবাইকে চিহ্নিত করেছিলেন ধর্মোদ্দেশী রূপে। এদের সম্বন্ধে নির্মম ভাবে কর্তব্য স্থির করে ফেলেছিলেন তিনি। যে হি ধর্মস্য লোপাতর বধান্স্তে মম পাণ্ডব ধর্ম সংস্থাপনার্থং হি প্রতিজ্ঞায়ুষ্য মম বয়া। হে অর্জুন, যারা যারা ধর্মদেশী তারা তারা সবাই আমার বদ্ধ। ধর্ম সংস্থাপনের জন্য এই আমার প্রতিজ্ঞা, কখনো এই প্রতিজ্ঞার অন্যতা হবে না। প্রসঙ্গ টেনে আরো বলেছেন, বেদ, সত্য, দাম, শৌচ, ধর্ম, লজ্জা, শ্রী, ধৃতি এবং ক্ষমা যেখানে বিরাজিত, আমিও সেখানেই আছি জানবে। এই গুণগুলি ধার্মিকের লক্ষণ। ধার্মিকের পক্ষই আমার পক্ষ, আর ধর্মই মঙ্গলের জনক। মঙ্গল শব্দের নিষ্পত্তি মনগ ধাতুতে কর্তৃত্ব সূচক অল প্রত্যয় যুক্ত হয়ে মনক ধাতুর অর্থ
গমন অগ্রসরণ, ক্রমাগ্রত হয়ে বিবর্তিত হয় মঙ্গল, মঙ্গলের উল্টোটাই অমঙ্গল, ঊর্ধ্ববনের উল্টে অধঃপতন, অধঃপতনই ক্রমনাশ। যার শেষ মৃত্যু জীবনের অপলাপ, দুষ্কৃতকারীর জীবনের উদ্দেশ্যই বিপর্যস্ত, ফল সামগ্রিক বিনষ্টি। যুগপুরুষোত্তম যুগে যুগেই আসেন, সৃষ্টি বিজ্ঞানের বিধান মতেই আসেন, এবং যখন আসেন তখন যারা সাধু অর্থাৎ তন্নিষ্ঠ সাধক, তারা তার জীবন বিধানক্রমে সংবর্ধিত ও বিকশিত হয়, এবং যারা তার বিপরীতগামী, তারা নিজ মৃত্যু ভজনায় ফলে পর্যদুস্ত হয়। অসাধুর জীবনের উদ্দেশ্যই বানচাল হয়ে যায়। সৃষ্টির বিধান আছে, যুগপুরুষোত্তমের আবির্ভাব ও সেই বিধানক্রমেই ঘটে থাকে। এর মধ্যে কোনো আকস্মিকতা নেই, দৈব বলেও কিছু নেই। ঈশ্বর যখন আত্মবাসনার আত্মরচনা করে বহু এবং বিচিত্র রূপ পরিগ্রহ করলেন, তখন থেকেই সৃষ্টিকে পরিচালনা করবার জন্যে তাদের মধ্যে একটা প্রাগসর আত্মবিগ্রহ পাঠাবার ব্যবস্থাও করে রাখলেন। প্রাণী জগৎ উদ্ভূত হয়েছে এবং ক্রমবিকশিত হতে হতে এগিয়ে চলেছে। একজন প্রাগসর পুরুষ অর্থাৎ পূরণকারী জীবসত্তা তাদের এগিয়ে নিয়ে চলেছেন। তিনি জীবসত্তা হয়েও জীবগুরু। আবার ভক্ত ও ভগবানের মধ্যেকার গুরু সম্পর্কটি লক্ষ্য করো। কৃষ্ণ অর্জুনকে বলেছেন, মমেব তং তবৈ বাহং যে মদিয়াস্ত বৈব তে যস্তাঙ্গ দেষ্টি সমাঙ্গ দেষ্টি যস্মনা মনুষ মামনু নরস্তমসি দুর্ধর্ষ হরিনারায়ণ হেমম কালে লোকমিমং প্রপৌত নর নারায়ণ বৃষি। তুমি আমার, আমি তোমার, যারা আমার তারাও তোমারও। যে আমাকে বিদ্বেষ করে সে তোমাকেও বিদ্বেষ করে, সে তোমার অনুরাগী, সে আমারও অনুরাগী। হে দুর্ধর্ষ অর্জুন, তুমি পূর্বজন্মে ছিলে নর ঋষি, আমি ছিলাম হরিনারায়ণ। আমরা কালক্রমে বারবার এই পৃথিবীতে আসি। ভক্তকুল শ্রী ভগবানের অগ্রপশ্চাতে যুগে যুগে আসেন তাঁর অগ্রজ বা অনুজ পার্শ্বদ রূপে। তিনি এলেন মানে তাঁর যুগ এলো। তিনি এলেন অথচ তাকে বুক পেতে নিলে না, তার মানে এক যুগ পিছিয়ে গেলে, এক যুগের প্রাপ্য প্রমোশন থেকে বঞ্চিত হলে। তিনি যে আসেন অমনি জীবন তৃষ্ণ মানুষের মনে সাড়া পড়ে যায়। তিনি যে পথে বেরিয়েছেন আর কি ঘরে থাকা যায়? এবার চলো, এবার চলো, এবার দে ছুট, দে ছুট। ব্যাপারটা কেমন জানো? অনেক যাত্রী বসে আছে জাহাজ ঘাটে। কত রকমের যাত্রী আছে, তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আরো কত মতের লোক। কেউ গল্প করছে, কেউ পান চিবোচ্ছে, কেউ বিড়ি টানছে, কেউ তাড়াতাড়ি হোটেলে খাওয়া দাওয়া সারছে, কেউ বা অধৈর্য হয়ে উসখুস করছে, আর একটু বসতে না বসতেই উঠে গিয়ে ঘাটের ধারে পাইচারি করছে। দূর থেকে সার্চ লাইটের রশ্মি আসছে কিনা সেই দিকে লক্ষ্য করছে। যেই সার্চ লাইটের চোখ জ্বলে উঠল, অমনি ঘাটময় শোরগোল পড়ে গেল। সাজো সাজো রব, মোট ঘাট নিয়ে সবারই তৈরি হওয়ার ভাব। তারপর যেই জাহাজ ঘাটে ভিড়ল, যাত্রী চলাচলের জন্য সিঁড়ির পাটাতন লাগিয়ে দেওয়া হলো, অমনি আর দিকপাতের অবকাশ নেই।
এবার শুধু একটাই প্রয়াস, আর আর একটাই আওয়াজ, ওঠো ওঠো ওঠো। হিন্দু বলছে ওঠো, মুসলমান বলছে ওঠো, খ্রিস্টান বলছে ওঠো, বৌদ্ধ বলছে ওঠো। আর দেখবার ভাববার ব্যাপার নেই, এবার উঠে পড়ো, আগে ওঠো তারপরে কথা। যুগপুরুষ সেই জাহাজ যেই ঘাটে লাগলো, অমনি যাত্রীদের ওঠার পালা। ওঠার ব্যাপারে জাত, ভাষা, সম্প্রদায়ের কোনো ভেদ নেই, সকলেরই এক পরিচয়, সবাই প্যাসেঞ্জার, সবাই যাত্রী। রামকৃষ্ণদেব একে বলেছেন মানোয়ারি জাহাজ, অর্থাৎ বিরাটাকার যাত্রীবাহী জাহাজ। আসলে মানোয়ারি এসেছে ম্যান অফ ওয়ার থেকে, মানে রণতরী। তা তুমি তো যোদ্ধাই, আর স্বয়ং যুগপুরুষোত্তম হলেন তোমার পথপতি। তুমি যুদ্ধ জয় তোমার সুনিশ্চিত হবেই হবে। নানা যুগে যুগনায়ক ঈশ্বর পুরুষ এই কথাই বলেছেন যে তার ভক্তের বিনাশ নেই, অনন্ত জীবন তার হাতের মুঠোয়। অনন্ত জীবন মানে বিরামহীন জীবন, যে গতিময় সেই বিরামহীন। গতি অব্যাহত থাকলেই নব নব বিকাশ এসে কুসমিত করে তুলবে তোমার জীবন। সেই হলো ব্রহ্ম সাধনা আর তার ফলশ্রুতি। তোমাকে এই সদা গতি দেবার জন্যই ঈশ্বর পুরুষের আগমন। আর এই সদা গতিতেই স্থিতি হলো সদ গতি। অধাতু থেকে সৎ, যা নিত্য তাই সৎ, আর তার এক নাম সত্য। ঈশ্বর এই একমাত্র সৎ পুরুষ, তিনি একমাত্র সত্য, আর সব কিছুরই পরিবর্তনশীল। ঈশ্বর সৎ বলে তাঁর প্রেরিত ঈশ্বর পুরুষও সৎ ও সত্য, অর্থাৎ তিনি ঈশ্বরের মতোই সদা স্থিতিশীল। কাজেই তিনি কোনো এক সময়ের পর আর মানুষের মধ্যে আসবেন না, বাঁচতে পারেন না, এমন যুক্তি ঈশ্বর বিরোধী। ঈশ্বর নিত্য বলে ঈশ্বর স্বরূপ পুরুষ নিত্য। যিনি নিত্য তার আগমনে কি বিয়ে বিরাম ঘটাতে পারে? লোক প্রয়োজনে যুগে যুগে তার আগমন এক শত সিদ্ধ সত্য। তুমি আসতে পেরেছ তোমার ক্ষুদ্র নরলীলা করবার জন্যে, আর বিরাট পুরুষ আসতে পারেন না লোক কল্যাণার্থে তার লীলা করবার জন্যে। তিনি কি তোমার চেয়ে দুর্বল? চোখ খোলো, দেখো, খোঁজো, পেয়ে যাবে। ঈশ্বর পুত্র যিশু এই কথাই বলেছেন মানুষকে, দরজায় ধাক্কা দাও তবে তো খুলবে, খোঁজো তবে তো পাবে। লক্ষ্মীটি একটু তৎপর হও। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।